পর্বের সাংসদ তথা কৃষ্ণনগর উত্তর সাংগঠনিক জেলার সম্মানীয় সভাপতি মহুয়া মৈত্র মহাশয় উপস্থিত হয়েছেন। আমাদেরই আর একজন শ্রদ্ধেয় মানুষ, মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সম্মানীয় সাংসদ আবু তাহের খান মহাশয় উপস্থিত। মঞ্চে সমস্ত শাখা সংগঠনের যারা সভাপতিরা আছেন, ত্রিস্তর পঞ্চায়েতে যারা জনপ্রতিনিধিরা আছেন, সর্বোপরি আপনারা এই এলাকার সমস্ত সুধী নাগরিকবৃন্দ যারা আজকের এই প্রতিবাদ সভায় এসে উপস্থিত হয়েছেন, সকলকেই আমি আন্তরিকভাবে শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাই। দীর্ঘক্ষণ এই সভা চলছে, সকলেই তাদের মতামত রেখেছেন, মূল্যবান বক্তব্য রেখেছেন। যার কথা শোনার জন্য আমরা অপেক্ষা করছি, তারা আরো সুন্দর বিস্তারিতভাবে আপনাদের সামনে আজকের এই প্রতিবাদ সভা সম্পর্কে তারা বক্তব্য রাখ বেশি করে আজকে আমরা শুনব। তো এই প্রতিবাদ সভায় এসে আমার হিটলারের একটা উক্তির কথা প্রথমেই মনে পড়ছে। হিটলার বলেছিলেন যে মানুষকে এতটাই বিপদের মধ্যে রাখো যে সেই মানুষ শুধু বেঁচে থাকাটাকে তার উন্নতি বলে মনে হবে। আজকে আমরা বর্তমান সময়ে সেটা উপলব্ধি করছি। কারণ কি? কারণ হচ্ছে 2014 সালের যে সরকারটা কেন্দ্রে এসছে, একটার পর একটা যে সিদ্ধান্ত নিচ্ছেন, সব সিদ্ধান্তগুলোই আজকে মানুষের বিপক্ষে। আমরা প্রথমেই দেখলাম নোটবন্দি, মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিল। পরবর্তীতে দেখলাম যে আধার লিঙ্ক, সেখানেও মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিচ্ছে। কেওয়াইসি লিঙ্ক করতে হবে, মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিচ্ছে। গ্যাস নিতে চাইবেন, সেখানেও আপনাকে লাইনে দাঁড়াতে হচ্ছে। আজকে আবার নতুন নাটক শুরু করেছে এসআইআর করে, আবারও আপনাকে একটা সমস্যার মধ্যে ফেলে দেওয়ার চক্রান্ত করছে। কারণটা কি জানেন? কারণটা হচ্ছে যে সরকারটা এত বছর কেন্দ্রে ক্ষমতায় আছে, যাদের কাছে কোনো উন্নয়ন নেই, শুধু ধর্মীয় বিভাজন তৈরি করে মানুষকে ধর্মের পট্টি চোখে পড়িয়ে দিয়ে মানুষ যাতে উন্নয়নের কথা না বলে, মানুষ চাকরির কথা না বলে, সেই জন্য এই সব হঠকারী সিদ্ধান্ত একটার পর একটা এই কেন্দ্রীয় সরকার নিচ্ছে। আমরা দেখি যখন একটা করে নির্বাচন আসে, সিএ, এনআরসি, আবার 26-এর নির্বাচন দোরগোড়ায়, আবার নতুন করে একটা নাটক শুরু করেছে এসআইআর করতে হবে। তো আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই, যদি আপনার ভোটার কার্ড অবৈধ হয়, আধার কার্ড অবৈধ হয়, তাহলে সেই ভোটার কার্ডের দ্বারা নির্বাচিত প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তাদের যারা প্রতিনিধি আছে, তারা কি বৈধ না অবৈধ? তাদের কাছে আজকের এই প্রতিবাদ সভা থেকে আমরা প্রশ্ন রাখতে চাই। যদি আপনার ভোটার কার্ড অবৈধ হয়, আধার কার্ড অবৈধ হয় ভারতবর্ষের 135 কোটি মানুষের, তাহলে আপনি অবৈধ প্রধানমন্ত্রী, আপনি পদত্যাগ করুন। আপনি অবৈধ স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি পদত্যাগ করুন। তারপরে আপনি এসআইআর করার কথা ভাববেন। সর্বোপরি এই বাংলার কথা, বাংলার মানবিক মুখ্যমন্ত্রী, বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ এই বাংলায় আছে, বাংলার কোনো মানুষের ক্ষতি হতে তিনি দেবেন না। এটা আমাদের তানার কিন্তু কমিটমেন্ট। আমরা দেখেছি যখন একটা করে বিপ্লব আসছে এই দেশে, এই ভারতবর্ষে, এই বাংলায়, সর্বপ্রথম মমতা ব্যানার্জি কিন্তু তার প্রতিবাদের আওয়াজ তুলছে, আমরা দেখেছি। তাই বাংলার মানুষ হিসাবে আমাদের একটা নৈতিক দায় এবং দায়িত্ব থাকে, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকা, তার হাতকে শক্ত করা, এবং তিনি যেভাবে এই বাংলাকে নূতন করে আবার বিশ্বের দরবারে সমাদৃত করেছেন, সেটা আমাদের করণীয় আমরা দেখতে পাচ্ছি। আজকে বলুন তো, মমতা বন্দ্যোপাধ্যায় যা যা উন্নয়ন করেছে, কোন মানুষের ঘরে পৌঁছায়নি? একটা মানুষ বলতে পারবে না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো না কোনো উন্নয়ন থেকে সে বঞ্চিত হয়েছে, বলতে পারবে না। তিনি কিন্তু সেখানে কোনো ধর্ম দেখেননি, কোনো রাজনৈতিক রং দেখেননি, সর্বস্তরের মানুষের জন্য তিনি উন্নয়ন সাধন করে চলেছেন। এটাই আমাদের বাংলা। আর এই বাংলার ইতিহাস, এই বাংলার ইতিহাস তো আমরা ভুলে যাইনি। আজকে যারা বাংলাকে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে, আজকে বাঙালি নিধন করার চেষ্টা করছে, আজকে বাংলা কথায় বলার অপরাধে যাদেরকে
স্মরণ করিয়ে দিতে চাই, এই বাংলা একটা সময় ভারতবর্ষকে পথ দেখিয়েছিল। আজকের দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখা পথে আবার ভারতবর্ষকে পথ দেখাচ্ছে, এটা আমরা বিশ্বাস করি।